ফাইবার স্ট্রাকচারের কাজ হলো কমপ্লিট। এরকম নারীদের যে অবয়ব সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এই সিলিংয়ে দেখানো হবে সিঁদুরের মাহাত্ম্য প্রজেক্টরের মাধ্যমে। যেটা পাহাড়ের গুহার মতো যে পোর্শনটা করা, প্যান্ডেল ও মাতৃ প্রতিমার ফাইনাল এক্সক্লুসিভ লুক। বিরাট আকারের নারীর মুখমণ্ডল এখানে রয়েছে। লেখো এক্সক্লুসিভ লুক তোমাদের দেখিয়েছিলাম যখন পাহাড় যুদ্ধ আর নারীর সিঁদুরের মাহাত্ম্য ফুটে উঠবে। বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত দেখা রাখি। আর পুজো আসতে কিন্তু হাতে গোনা আর মাত্র 4-5 দিনের কাছাকাছি বাকি রয়েছে। এই জন্য কিন্তু আমি চলে এসেছি আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারে একদম ফাইনাল টাচ আপের লুক, মানে একদমই কিন্তু অলমোস্ট ফাইনাল, মানে 98% কাজ কিন্তু কমপ্লিট। তো সেই লুকই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি, কতদূর কী প্রস্তুতি রয়েছে। কেন দুর্গাপুজোর সময় তো এটাই কিন্তু সেরা প্যান্ডেল হতে চলেছে। তোমরা কিন্তু এই প্যান্ডেলটা মিস করা যাবেই না। তো চলো দেখে নেওয়া যাক কেমন কী প্রস্তুতি রয়েছে। লেটস গো। দিক দিয়ে কিন্তু দর্শনার্থীদের প্রবেশ যে পথ সেটা কিন্তু হয়ে থাকে প্রতি বছরই। ঠিক ওই দিক দিয়ে প্রবেশ করার পর কিন্তু তোমরা এই মাঠে প্রবেশ করা, এই মাঠে দেখতে পাচ্ছ এক বিশাল বড় কিন্তু পাহাড়, সেটা কিন্তু বানানো কমপ্লিট। মানে একদম কিন্তু যে এই পোর্শনের যে কাজটা পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একদম ওই কোনার দিকে যে কিছু পোর্শনটা যেটা ফাইবার স্ট্রাকচারের কাজ, ওইটা একটুখানি বাকি রয়ে গেছে। ওই পোর্শনটুকুনি বাদ দিয়ে কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ পোর্শনের কাজ, যে ফাইবার স্ট্রাকচারের কাজ কিন্তু কমপ্লিট। দেখতে কিন্তু বেশ অন্য রকমই লাগছে। পুরোটাই কিন্তু একটা পাহাড়, বিশাল আকারে কিন্তু একটি পাহাড়ের ন্যায়ের মতো কিন্তু যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু হয়েইছে, দেখে বোঝা। যদি তোমাদের দেখাই পাহাড়ের ওপর দিয়ে যে স্ট্রাকচারগুলো, সে তার উপর দিয়ে মাঝখানে যে শ্যাডো টাইপের দিয়ে রয়েছে, একটা শেড টাইপের দিয়েছে রং করার মধ্যে। দেখতে পাচ্ছি যে এখানে দেখো বক্সের মতো। আর একটু কাছে যাবো তোমরা বুঝতে পারবে, মানে যতটা পাওয়া যায় যাতে পাহাড়ে যে ফিলটা আনার জন্য কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু সাজানো রয়েছে। আর বুঝতেই পারছো, আর এখানটা কিন্তু চলবে রিয়েল যুদ্ধ, যে যুদ্ধে যে পরিবেশটা সেটা কিন্তু এখানে তৈরি হবে। বুঝতেই পারছো, তো এক কথা কিন্তু বেশ দারুণ হবে। আর এখানে দেখতে পাচ্ছি সামনে যে এয়ার কন্ডিশনার যেগুলো সেগুলো কিন্তু এখানে আনা রয়েছে, যেহেতু প্রচণ্ড ভিড় হয়। আর এত সুন্দর যে লাইটিং শো চলবে সেইগুলোকে এত তো ঠান্ডার মধ্যে কিন্তু মানে পরিচালনা করতে হবে। তো সেই জন্য কিন্তু পুরো জায়গাটা কিন্তু এখানে এয়ার কন্ডিশন দেওয়া রয়েছে। আর মণ্ডপে তো মাতৃপ্রতিমার প্রবেশ হয়েই গেছে। তোমাদের তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মাতৃপ্রতিমার এক্সক্লুসিভ লুক, যারা দেখোনি অবশ্যই দেখে এসো। এখানে যেমন কিন্তু জোর কদমে কাজ চলছে। আর এই সাইডটা করে দেখতে পাচ্ছি এখনও কিন্তু কিছু বাঁশ আর লোহার স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু এইদিকে যে মণ্ডপ বা বলতে পারো পরিচালনা করার জন্য যে স্টেজটা সেটা কিন্তু এখানে বানানোর কাজ চলছে রীতিমতো। আর এই সাইডগুলো কিন্তু এখানেও প্রচুর স্ট্রাকচার রয়েছে পড়ে, মানে বাঁশ আর ওখানে কিছু ফাইবারের স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু একদম ফিনিশিং কাজের জন্য যতগুলো যা প্রয়োজন সেগুলো কিন্তু রয়েছে। আর এই সামনেটাও কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিন্তু পাহাড়ের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ওখানে ওই সাইডটা করে কিন্তু ইনস্টলেশনের কাজ চলবে। দেখে বুঝতেই পারছো, তো দেখতে বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু পাহাড়ের যে পোর্শনটা, মানে গুহার মতো যে পোর্শনটা দেখতে পাচ্ছ, পুরো শেড দিয়ে পুরো দেখে বোঝাই যাচ্ছে পাহাড়ের গুহার মধ্যে আমরা প্রবেশ করব। আর ঠিক ওপর দিকে দেখতে পাচ্ছি যে পাহাড়ের মধ্যে দিয়ে থাকে, মানে চাই মধ্যে ঝুলতে থাকে, ঠিক সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে বানানো রয়েছে, সেগুলো কিন্তু এখানে ইনস্টলেশনের কাজ চলবে। আর এই সামনেটাও দেখতে পাচ্ছি কিছু কিন্তু স্ট্রাকচার পড়ে রয়েছে ফাইবারে। দেখা যাক যখন একদম কমপ্লিট লুক হয়ে যাবে তখন কিন্তু দেখতে বেশ অন্যরকমই লাগবে। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করবে, ঠিক এই দিকটা কেউ প্রবেশ করবে তোমরা, মানে দর্শনার্থীরা কিন্তু ঠিক এই সাইডে যে সরু গলিটা রয়েছে সেদিক দিয়ে প্রবেশ করে। যখন প্রবেশ করে দেখতেই পাচ্ছ পুরো এই পোর্শনে কিন্তু একটা পাহাড়ের যে গুহার নেয় সেরকমই কিন্তু পুরোটা বানানো রয়েছে। পুরো পোর্শনটা জুড়ে কিন্তু ফাইবার স্ট্রাকচার ইউজ করা হয়েছে, তারপরেও কিন্তু এরকম শেড দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ, মানে পাহাড়ের ফিলটা দেওয়ার জন্য এরকম রঙের যে শেড করা রয়েছে, যাতে বোঝাই যায় একটা পাহাড়। সেই পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো পুরোটা একটা অন্ধকারও কিন্তু হয়ে রয়েছে পুরো জায়গাটা। যখন লাইট সাউন্ড সিস্টেম চলবে তখন কিন্তু বেশ দারুণ লাগবে জায়গাটা, কিন্তু দেখে বুঝতেই পারছো বেশ কিন্তু ইউনিক হয়ে রয়েছে, মানে অন্য রকম প্যান্ডেল। আমরা যেমনটা প্যান্ডেল দেখে থাকি তার থেকে কিন্তু বেশ অন্য রকম তৈরি করে রয়েছে। আর পুরোটাই দেখো এখানে একটা কিন্তু স্তম্ভ রয়েছে, যেটা কিন্তু এই যে পুরোটা দেখতে পাচ্ছি একটা কিন্তু পাহাড়ে ফিল দেওয়ার জন্য কিন্তু এরকম পুরো যে পোর্শনটা পুরোটা জায়গাটা জুড়েই কিন্তু নানারকম যে স্ট্রাকচারগুলোর ওপর, মানে ফাইবার স্ট্রাকচারগুলো এরকম রঙের শেড দেওয়া রয়েছে। আর এই পোর্শনটা দর্শনার্থীদের জন্য পুরোটা কিন্তু ইটের গাঁথনি দিয়ে দিয়েছে, কেননা অনেক সময় বৃষ্টি হয়, এখানে মাটির যে প্রভাবটা কাটানোর জন্যই, কাদা যাতে না হয়, ঠিক এইরকমভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে পুরো জায়গাটা জুড়ে।
দর্শনার্থীরা যখন এখান দিয়ে প্রবেশ করে দেখতে পাচ্ছে পুরো যে জায়গাটা দেখো পুরোটা কিন্তু এরকম পাহাড়ের মতো কিন্তু উবড়ো খাবড়ো টাইপের বানানো রয়েছে। বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। কতটা দেখতে পাচ্ছ শেড দেওয়া রয়েছে, মানে ইট মাটির যে একটা শেড টাইপের যে দেওয়া হয়, মানে পাহাড়ে যে শেডটা পড়ে ঠিক সেই শেডটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। মানে একদম কিন্তু দেখে মনেই হবে না যে তুমি পাহাড়ের ভেতর রয়েছে নাকি দুর্গাপুজোর মণ্ডপের ভেতর রয়েছে। চলে এখন আমি ধীরে ধীরে প্রবেশ করে দুর্গাপুজোর মণ্ডপ না পাহাড়ের ভেতর, মানে অর্থাৎ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের ভেতর। আর মণ্ডপটা কিন্তু সত্যি এক কথায় বলা যেতেই পারে যে এটা কিন্তু একটি মণ্ডপ না। দুর্গাপুজোর মণ্ডপ কিন্তু সচরাচর আমরা এরকম পাহাড়ের মতো দেখতেই পাই না, মানে এতটা রিয়েলিস্টিকভাবে কিন্তু পাহাড়টা ফুটিয়ে তুলেছে। দেখতে কিন্তু জাস্ট সত্যি অসাধারণ লাগছে। আর দেখো প্রচণ্ড কিন্তু দারুণ লাগছে পুরো প্যান্ডেল তো দেখেই বোঝাই যাচ্ছে না, এখানে মনে হচ্ছে পাহাড়ের ভেতর আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এরকম কিন্তু দেখতে পাচ্ছি, আর ভেতরে দেখতে পাচ্ছি ঠিক এরকম কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, ফাইবারের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। নানা রকম যে দেবদেবী, সেই দেবদেবীর মতো কিন্তু স্ট্রাকচারগুলো রয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি নারায়ণের স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ। এই দিকটা করে দেখতে পাচ্ছি একটা শ্রীরামের স্ট্রাকচার রয়েছে। দেখো শ্রীরাম, এখানে নারায়ণের স্ট্রাকচার, এরকম কিন্তু যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ চলবে, মানে খুব শিগগিরই বোঝা যাচ্ছে। মানে এই পাহাড়টা জুড়ে কিন্তু নানা রকম যে দেবদেবী, সেই দেবদেবীকেও কিন্তু পাহাড়ের মধ্যে ইনস্টলেশনের মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হবে। দেখাই দেখো পুরোটা কিন্তু জায়গাটা জুড়ে, মানে এই সাইডটা চত্বরটা পুরোটা জুড়ে কিন্তু নানা রকম যে নারীদের যে মুখমণ্ডল বা সেগুলো, সেই মুখমণ্ডলগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে দেখতে পাচ্ছ। এই যেমন এখানে একটা নারীর মুখমণ্ডল রয়েছে, মাথায় কিন্তু একটু মুকুট, বেশ নাক ছাবি দিয়ে, আর প্রত্যেকজনের মাথায় কিন্তু পুরো মাথার যে সিঁদুর, সেই সিঁথিতে সিঁদুর কিন্তু পুরো ভর্তি হয়েছে। সেই সিঁদুরের যে মাহাত্ম্য সেটা কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু ফুটে উঠেছে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা নারীর যে স্ট্রাকচারগুলো সেগুলো তো তোমাদের দেখিয়েছিলাম যে ফাইবার স্ট্রাকচার দিয়ে কিন্তু বানানো হয়েছিল। সেই নারীর যে মুখমণ্ডলের স্ট্রাকচারগুলো দেখো বেশ কিন্তু দারুণ লাগছে। ভেতরটা কিন্তু বেশ অন্য রকমভাবেই কিন্তু সেজে উঠছে, কেননা প্রথম দিনই কিন্তু সজলদা বলেই ছিল যে পুরো ভেতরটা জুড়ে কিন্তু যে নারীর যে সিঁদুরের যে মাহাত্ম্য, সেই সিঁদুরের মাহাত্ম্যটা কিন্তু মেনলি ফুটে উঠতে চলেছে এই পুজো মণ্ডপে। আর যদি সিলিংটা দেখায়, দেখো সিলিংটা কিন্তু বেশ এখানে একটা এরকম গোল টাইপস কিন্তু দেওয়া রয়েছে, যেখানে কিন্তু হয়তো প্রজেক্টরের মাধ্যমে কোনো শো চলতে পারে দেখে মনে হচ্ছে আমার যেটা। বা দেখা যাক আপাতত সময়ের অপেক্ষা কি বলে, যে সময়ের সাথে সাথে বুঝতে পারবো যে কেমনভাবে কি সেজে উঠছে ভেতরটা। সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতর কিন্তু মাতৃ প্রতিমা চলেই এসেছে। তোমাদের তো কালকেও এক্সক্লুসিভ লুক তোমাদের দেখিয়েছিলাম যখন কুমোরটুলি থেকে মাতৃ প্রতিমাকে আনা হচ্ছিল। অপূর্ব সুন্দর কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু বানানো রয়েছে দেখতে পাচ্ছ। একদম কিন্তু বেশ মিষ্টি মুখমণ্ডল রয়েছে মায়ের। আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু সাবেকিয়ানার যে রূপ সেই সাজেই কিন্তু সেজে উঠতে চলেছে, কেননা প্রতি বছরই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে যতই থিমের চাকচিক্য থাকুক না কেন, প্রতিমার মধ্যে কিন্তু কোনো বদল থাকে না। যে সাবেকিয়ানার রূপ, সেই সাবেকিয়ানার রূপেই কিন্তু পুরো পুজো মণ্ডপের সাথে মানে মাতৃ প্রতিমা কিন্তু সেজে ওঠে। আর যখন গয়না দিয়ে মাকে অলঙ্কার দিয়ে সাজিয়ে দেওয়া হবে পেছনটা, সত্যি মানে দারুণ লাগবে। চালচিত্র সহ মাকে কিন্তু সাজানো হবে ধীরে ধীরে, সেই কাজও চলবে। একদম ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ ভেতর দিকে কতটা কিন্তু সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। আর ওই সাইডে রয়েছে এই দেখো মা সরস্বতী, কার্তিক, এদিকে রয়েছে গণপতি বাবা, লক্ষ্মী মাতা। দেখো অপূর্ব অপূর্ব সুন্দর কিন্তু মায়ের যে লুকসটা রয়েছে। দর্শনার্থীরা কিন্তু ঠিক এদিক দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পর যে প্যান্ডেলের যে বিষয়টা পুরোটা কিন্তু উপলব্ধি করলো। মাকে দর্শন করার পর ঠিক এদিকটা দিয়ে কিন্তু যে এক্সিট পয়েন্ট সেটা কিন্তু রাখা রয়েছে। এক্সিট পয়েন্টটাও দেখতে পাচ্ছ, যেমন এন্ট্রি পয়েন্টটা ছিল বেশ কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। পুরোটা জুড়ে দেখতে পাচ্ছ যে পাহাড়ের মতো কিন্তু যে স্ট্রাকচারগুলো ইউজ করা রয়েছে, মানে ফাইবার স্ট্রাকচারগুলো ইউজ করার পর এরকম কিন্তু কিছু রঙের যে শেডস সেটা কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। পুরোটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে একটা পাহাড়ের মতো যে তোমরা প্রবেশ করবে, রিয়েলিস্টিক কতটাভাবে ফুটানো হয়েছে পাহাড়টাকে দেখে বোঝাই যাচ্ছে। বেশ কিন্তু দারুণভাবে বানানো হয়েছে পাহাড়ের যে পোর্শনটা। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি বিশাল আকার যে মায়ের যে মুখমণ্ডলের মতো একটি কিন্তু মুখমণ্ডল, পুরোটা ফাইবার স্ট্রাকচার দিয়ে তৈরি, সেটা কিন্তু বানানো রয়েছে দেখতে পাচ্ছ। একটি নারীরই কিন্তু মেনলি মুখমণ্ডল, একটা বিরাট আকারের নারীর মুখমণ্ডল এখানে রয়েছে, যেটা কিন্তু ইনস্টলেশনের কাজ হবে। জানি না যে এখানে কতটা কীভাবে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ। পুরোটা একটি কিন্তু নারীর যে মুখমণ্ডল, হয়তো পাহাড়ের যে একদম চূড়া রয়েছে সেই চূড়ার মধ্যে কিন্তু এই বিরাট আকারের নারীর মুখমণ্ডলটা ইনস্টলেশনের কাজ চলবে দেখতে পাচ্ছ। বেশ বেশ কিন্তু বড় এই নারীর মুখমণ্ডলটা, মানে পুরোটা জুড়েই কিন্তু যেমন পাহাড়, যুদ্ধ, তার সাথে এরকম নারীর সিঁদুরের মাহাত্ম্য ফুটে উঠছে পুজো মণ্ডপে।
মোটামুটি কিন্তু আমি সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দিলাম যে আপাতত পুজোর এই কটা দিন আগে কতদূর কী কাজ, এগুলো একদম কিন্তু অলমোস্ট ফাইনাল লুকই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। কেন আর একদম কিন্তু যে ন্যূনতম যে কাজগুলো বাকি প্রায় কিন্তু ওই 95% 98% কাছাকাছি কিন্তু কাজ হয়েই গেছে। তোমাদের একদম ফাইনাল লুক আর প্লাস প্রতিমারও কিন্তু কিছুটা এক্সক্লুসিভ লুক তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর পুজো আসছে মানে কিন্তু চ্যানেলে নতুন নতুন ধামাকাদার অনেক ভিডিও আসছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসছে একটা নতুন ধামাকাদার ফ্রেশ ভিডিও, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।